গুড মর্নিং সকলকে। নতুন একটা ব্যস্ত সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি। কেন জানি না এই ব্রেকফাস্টটা আমার ছেলের এত পছন্দ, মানে মিষ্টি পোলাওটা যদি বানিয়ে দিই চিড়ের একদম খেতে চায় না, কিন্তু এই নুন ঝাল পোলাওটা ভীষণ পছন্দ করে। সপ্তাহে 4-5 দিন দিলেও তার কোনো অসুবিধে নেই। আর স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে এসেও বলবে কেন রাখোনি, একটু রাখতে পারতে, আমার খেতে ভালো লাগে, এই রকম আর কি। আর এই ব্রেকফাস্টটা বানাতে আমার যেরকম ঝামেলা নেই, সেরকম স্বল্প সময়ের মধ্যে হয়েও যায়। প্রথমে কড়াইতে নিয়ে নিলাম একটু সাদা তেল, ঘি দিলে আরও ফ্লেভারটা বেশি সুন্দর আসে। তারপর আমি এখানে ফোড়নে দিলাম জিরে, একটু গোটা সর্ষে, তারপর 1 মুঠো বাদাম ভেজে নিলাম গ্যাসের আঁচ লোতে রেখে। তারপর ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু একদম ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। এছাড়া সেদ্ধ আলু দিলেও বেশ ভালো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তবে আমি আজকে কাঁচা আলুই দিয়েছি। এরপর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটা সেদ্ধ করে নিলাম, অল্প একটু জলের ছিটাও দিয়েছিলাম। তার সাথে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিলে বেশ ভালো খেতে লাগে, তবে যদি নিরামিষ বানাতে চান পেঁয়াজটা বাদ দিয়ে দিলেও হয়। তারপর একটু জল দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখে ওর মধ্যে দিলাম কারি পাতা আর দিলাম অল্প কুচনো নারকেল এই রান্নাটাতে গুড্ডু ভীষণ পছন্দ করে। এরপর যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর চিড়েটা একটু মোটা দানার হলেই ভালো, আর ঝটপট জল থেকে তুলে নিয়ে ওটাকে একটু ঝরঝরে করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দোলা পাকিয়ে না যায় চিড়েটা, বেশি ভিজে না যায়। এরপর গুড্ডুর পছন্দের জন্য একটু কিশমিশ দিলাম, চিনি আর লবণটা একটু বুঝে শুনে দিলাম, আর একটু দিলাম গ্যাসের আঁচ বন্ধ করে লেবুর রস। যখন হয়ে যাবে তখন দিলাম লেবুর রস। তারপর ভালোভাবে মিক্স করে ঢাকা লাগিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। তারপর এটা গুড্ডুকে স্কুলের টিফিনে প্যাক করে দেব। আর যেহেতু স্কুলের টিফিনে দেবো তাই দুটো জিনিস খেয়াল রেখেছি, আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, আর দ্বিতীয়ত চিড়েটাতে একটু জল ছিটিয়ে দিতে হবে যাতে চিড়েটা একটু নরমভাবে তৈরি হয়, নইলে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। আর এদিকে কালকে রাত্রিতে একটা রাগির আটা আর গমের আটা দিয়ে বানিয়েছিলাম কেক, অনেকগুলো ড্রাই ফ্রুটস আর গুড় দিয়ে। বাচ্চার কথা মাথায় রেখেই আর কি বানানো। তার কারণ কি? কেকটা কালকে স্কুলের টিফিনের জন্য বানিয়েছি। কি টেস্ট করতে তুমি পারবে, কিন্তু সেটা কালকে সকালে করবে না। তো যখন আমি কালকে রাত্রিতে কেকটা বানাই তখন থেকেই কান্না করছিল, তো গরম গরম কেকটাকেই কেটে ওকে আমাকে রাত্রিতে দিতে হয়েছিল। আর এই কেকের রেসিপিটা আমি শ্যুট করেছি, যেহেতু রাগি আর আটা দিয়ে বাচ্চার জন্য ভীষণ ভালো, কিন্তু এখনও অবধি আপলোড করতে পারিনি, খুব তাড়াতাড়ি এটা আপলোড করব। আর এদিকে গুড্ডুর সকালবেলায় স্কুলের টিফিনটা প্যাক করে দিচ্ছি। এরপর তো সকালে বানানো চিড়ের পোলাও, একটা মোসাম্বি ছোটো টুকরোই কেটে, আর তার সাথে ওই যে রাগির আটা আর গমের আটা দিয়ে কেকটি বানিয়েছিলাম চকলেট কেক, সেটিরই 1 পিস। ছোটোবেলা থেকেই আমার ছেলে এত কেক পছন্দ করে, আর সেই কারণে বাড়িতেই কেক বানাই। খুব একটা বেশি বাইরের কেক কখনোই দিইনি, সবসময় বাড়িতে বানাই। আমি সপ্তাহে নইলে 2 সপ্তাহে একটা কেক তো অবশ্যই বানাই, আর যতটা সম্ভব চেষ্টা করি ময়দা, চিনি, তেল ছাড়া বানানোর। আর এটা তো নিরামিষ কেক, কোনো ইলেকট্রিক ব্লেন্ডারের প্রয়োজন নেই, কোনো ঝামেলাও নেই, ঝটপট তৈরিও হয়ে যায়। কালকে রাত্রিতে বাবা ছেলে মিলে গুরু পূর্ণিমার কার্ড বানাচ্ছিল ম্যামের জন্য, আর একটা চকলেট নিয়ে আজকে স্কুলে যাচ্ছে। তো সেটাই কালকে রাত্রিতে ওরা যখন বানাচ্ছিল তখন আমি ভাবলাম সময়টা পেয়েছি একটা কেক বানিয়ে নিই, সেই জন্যই রাগির কেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম, বেশ ভালো হয়েছিল। তো এখানে ছেলে সকাল সকাল রেডি হয়ে গেল, হাজব্যান্ডই রেডি করে দিল, তো বেরিয়ে গেল স্কুলের জন্য। পেটুর অটোটা একটু তাড়াতাড়ি চলে এসেছিলো আজকে, তাই ও বেরিয়ে গেল, আর হাজব্যান্ডও এরপর বেরিয়ে যাবে। ও আজকে 1 ঘন্টা পর যাবে, 9:15-তে। আর এদিকে আমি ততক্ষণে বাড়ির সব কাজ করে নেব, রান্না করে নেব, তারপর ওরা আস্তে আস্তে 1টা 2 জনেই আসবে লাঞ্চের সময়। তো দেখুন ছেলে পুরো কমপ্লিট করেছে, এসে আবার জিজ্ঞাসা করছে মাম্মা আছে কি, আর তাহলে আরেকটু দাও, খেয়ে নেব। আমি বললাম না, আজকে এরপর ভাত খেতে হবে, তো এখন খেতে বসেছে। হাত ধুইছে, হ্যাঁ এই মাত্র ধুলো। কি কি আছে বেটু? ও তো চিংড়ি, আর তার সাথে আর কি কি আছে দেখে বলো। গোলদা চিংড়ি, হ্যাঁ, আর চিংড়ির ঝোল, চাটনি, ভাত, করলা ভাজা দুটা। ঠিক আছে, তুমি একটা করলা ভাজা খেয়ে আমাকে দেখাও তো।
প্লিজ একটা খেয়ে দেখাও। দেখো তোমার সব পছন্দের খাবার, শুধু একটাই তোমার অপছন্দের। খেয়ে দেখাও, একটা খেয়ে দেখাও। ভাত দিয়ে খেয়ে দেখাও, করলা মেখে ভাত দিয়ে একবার একবার খেয়ে দেখাও। আমি জানি গুড্ডু পারবে, গুড্ডু পারবেই, আমি জানি গুড্ডু পারবেই। গুড্ডু আজকে পারবে। গুড্ডুর পছন্দের কেক বানিয়েছি, দেখি গুড্ডু কেমন খেতে পারে। দেখি আজকে গুড্ডু খেতে পারবে, আমি জানি। শুধু একটু করলা দিয়ে ভাত, করলা দিয়ে ভাত। হ্যাঁ, করলার সাথে ভাত এক খাবলে ঢুকিয়ে নাও দেখি। আমি খাইয়ে দেবো। হুম, ফু দিয়ে দিয়েছি, আমার হাতে রেখেছি, দেখো কত সুন্দর আছে। আরো একটা কেক বানাবো আমরা এই সপ্তাহে। গুড্ডু করলা খেতে শিখে গেলেই। আচ্ছা, সেলিব্রেশন। হ্যাঁ, এই বাইটটা দেখি। হ্যাঁ, ওই বাবা অন করে দেবে তোমার সকলেই হাত। না, বসো বসো বসো। এই স্কুল খোলার পর থেকে বেশ রুটিন তৈরি হয়ে গিয়েছে। সকালে উঠে রেডি টেডি হয়ে স্কুলে যায়, স্কুল থেকে এসে স্নান করে ভাত খেতে খেতে একটু টিভি দেখে, নইলে আর সময় পায় না। তারপরে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে ক্যারাটে ক্লাস বা ড্রয়িং ক্লাস থাকলে যায়, সপ্তাহে সেগুলো 5 দিনের মধ্যে হয়ে যায়, বাকি 2 দিন খেলাধুলো করে বাড়িতেই। তো এই হলো রুটিন। সন্ধ্যেতে একটু পড়াশুনো করে, তারপর রাত্রিতে আবার খাবার খেয়ে ঘুমিয়ে যায়। তো আমার জন্য সুবিধা হয়েছে আর কি। আর ছোটোবেলা থেকেই খাবার নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি, কারণ মেন মিলগুলোর আগে আমি কোনো উল্টোপাল্টা খাবার দিই না, একদম সিস্টেমে খাবার বেঁধে দিই। তো সেই জন্য খেয়েও নেয়। আর এদিকে না আমার ঘুমটা ভেঙে গিয়েছিল, আমি একটু রেস্ট নিয়েছিলাম, তারপর দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সেটাই দেখছিলাম বসে বসে। আমি ভিডিও করতে পারছিলাম, তুমি তখন এসছো। ওই দিকেও করে ইয়ে করো, এটা খুলে এসো। তোমার জামাগুলো সব মনে হয় নষ্ট হয়ে গেল। জামা কাপড় গুলো ওইখানে মেলা ছিল, আনতে লাগিয়েছি। না, ভিতরের গুলো, বাইরের গুলো। বাইরের লানি কেন? বাইরের গুলাই বলছি না। না না, যেগুলা জলে মেলা ছিল যেগুলা তো তুলে নিয়েছিলাম আগে, শেডের গুলা। একটু লেমন গ্রাস তুলসী পাতাও দিবে, লেমন গ্রাস তুলসী পাতাও দিয়ে দিবে। গত 2-2.5 মাস কন্টিনিউ বৃষ্টি চলছে, একদমই বন্ধ হওয়ার নাম নেই। আর প্রতিদিন বৃষ্টিতে ভিজে ভিজে যায় আর ভিজে ভিজে আসে। তো এটাই হচ্ছে নিয়ম আর কি। তাও এবছর মনে হচ্ছে জুলাই মাসটাতে কম বৃষ্টি হচ্ছে, নইলে জুলাই মাসটাতে যা বৃষ্টি হয় অন্য বছর প্রচুর আর কি। তো এখানে আমি একটু চা বানাবো, তো সেই জন্য একটু লেমন গ্রাস তুলসী পাতা নিয়ে আসতে বললাম আর কি। ওকে হয়ে যাবে, বললাম হয়ে যাবে গেলি চলে। জামাগুলো নিয়ে চলে আসবে না। হ্যালো, উঠো উঠো, আর কত ঘুমাবে? ঘুমাচ্ছিলে না? উঠো 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 উঠো, ভালো ভালো। আর এই যে আজকে ডিনারে বানালাম চাউমিন। বেশ কিছুদিন ধরেই মানে চাউমিনটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বানানো হচ্ছিল না। তো এখানে একটু পনির আর ভিন্ন ধরনের সবজি বাদাম দিয়ে বানিয়েছি আজকে চাউমিন, খেতে দারুণ হয়েছিল। এরকমই কাটলো আজকের দিনটা। চলুন আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।